আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার চায়না 6 মাসের একটা অসাধারণ জার্নি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। প্রথমে ক্যাম্পাস নিয়ে না বললেই নয়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা কিউটের ডিব্বা বলা চলে আর কি। প্রতিটা বিল্ডিং, প্রতিটা রাস্তা আলাদা আলাদা একটা গল্প আছে এখানে, আর সেই গল্পের একজন অ্যাক্টর আমি নিজেই। এই অ্যাক্টরের জীবনটা খুব ইজি না, সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস, অ্যাসাইনমেন্ট, কিন্তু এই ব্যস্ততায় আমাকে আজ অনেক কিছু শিখিয়েছে। ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি আর নিজের উপর বিশ্বাস, অবভিয়াসলি। তারপর আসি ল্যাঙ্গুয়েজে। যেহেতু আমি চায়নাকে ডেস্টিনেশন হিসেবে চুজ করেছি আমার স্টাডির জন্য, শুরুতের দিকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু স্ট্রাগল তো ছিলই, কিন্তু আমাদের টিচার সবসময় পাশে থেকেছে, সাপোর্ট দিয়েছে, আমাদের ক্লাস নিত অনেক, দরকার পড়লে এক্সট্রা ক্লাস নিত ল্যাঙ্গুয়েজের উপর। সো এখন ধীরে ধীরে আমি প্রোগ্রেস করতেছি। আর একটা গুড নিউজ, এই উইন্টার ভ্যাকেশনে ল্যাঙ্গুয়েজ লার্নিং আমি সেকেন্ড হই। সো এটার জন্য আমার একটা বড় অ্যাচিভমেন্ট আর কি। শুধু পড়াশোনা না, আমি বিভিন্ন চাইনিজ ইভেন্টে পার্টিসিপেট করি। চাইনিজ হ্যাপি নিউ ইয়ার পার্টি, চাইনিজ ইভা পার্টি এবং ডাম্পলিং ইভেন্ট এবং বিভিন্ন রকম আরো কালচারাল ইভেন্টে আমি পার্টিসিপেট করি। তো সেখানে আমার অনেক চাইনিজ ফ্রেন্ড তৈরি হয়ে যায়। সো আমি তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, বাইরে ঘোরাঘুরি করি এবং আমরা হ্যাং আউট করি। সো একটা ভালো টাইম স্পেন্ড করি তাদের সাথে। সো তারা আমাকে অনেক তাদের কালচার সম্পর্কে জানায় এবং আমাকে ওদের কালচার সম্পর্কে বুঝতে সাহায্য করে। সো এটা আমার জন্য একটা বেস্ট অপরচুনিটি আর কি। আর দিন শেষে যখন রাত নামে, এই শহর একদম বদলে যায় আর কি। একটা নির্ঘুম শহর, চারদিকে আলো, একটা এনার্জিতে ভরপুর লাইফ, একদম ব্যস্ত শহর, চারিদিকে শুধু আলো আর আলো। সব মিলিয়ে আমি এখানে শুধু পড়াশোনা করছি না, বলা যায় আমি আমার লাইফের একটা বেস্ট টাইম পার করতেছি এখানে। তাই তোমাদের মধ্যে যারা বিদেশে পড়াশোনা করতে চাও, আমার মতে তোমাদের জন্য সবচেয়ে ভালো ডেস্টিনেশন হতে পারে চায়না। কারণ এখানে তুমি শুধু তোমার ক্যারিয়ার করার সুযোগই পাবে না, তুমি তোমার নিজের লাইফটাকে অনেক সুন্দরভাবে এবং অনেক কমফোর্টলি উপভোগ করতে পারবে, যা তুমি অন্য কোথাও ওইভাবে পাবে না আর কি স্টুডেন্ট লাইফে। সো হ্যাঁ, আজকে এখানেই ভিডিও শেষ করছি, কিন্তু আমার জীবনের গল্প এখানেই শেষ না। পিকচার আবি বাকি है मेरे भाई।